In no means I'm a public speaker, so I was just going through some thing about what to say and all. So there was a data that came in যেখানে public speaking কে ওরা বলতেছে one of the most fierce thing in the world, যেটাকে ডেথের থেকে বেশি ভয় পায় মানুষ। সো আর দেন আমি এমন একটা জায়গায় আসছি, প্ল্যাটফর্মের ট্যাগলাইনটা দেখলাম হচ্ছে ফিয়ারলেস স্পিকিং। সো ইটস লাইক বাঘের গুহার মধ্যে আমার আসা। সো অনেকটা এরকম। আরেকটা সমস্যা হচ্ছে রায়হান আমাকে ইনভাইট করছে, অ্যান্ড রায়হান আমাকে আসলে চিনে ফেসবুকের থ্রুতে। সো ফেসবুক ইজ নট রিয়ালিটি, and now all of a sudden I need to deliver Facebook Live. So that's something I pretend there, and today I'll try to say something what I actually do and learn over the years. Topic was given like a turning point. তো আমার শুরুটা হচ্ছে অ্যাকচুয়ালি কর্পোরেট লাইফের আগে একটু পিছনে যাব। আমি সায়েন্স ব্যাকগ্রাউন্ডে ছিলাম, 8 পর্যন্ত মোটামুটি ভালোই করছি পড়াশোনায়। তারপরে সায়েন্সে এসে আর ভালো করি নাই। এসএসসি এইচএসসি মিলায় যেটা সিজিপিএ ছিল অলমোস্ট সেটা আমার একজন প্রতিবেশী এসএসসিতেই কভার করে ফেলছিল। সো এরকম আর কি। তখন একবার ভাবলাম যে ও কিছু একটা করতেছে যেটা আমি করতে পারতেছি না। তো একটু অনুসন্ধান করে যেটা জানতে পারলাম সেটা হচ্ছে কচি চাচার দোকানে ডিম ও সকালবেলা খায়, আমিও খাই। সো বোথ আস ওয়াজ লাইক ডুইং সিমিলার থিংস, বাট ওর রেজাল্ট অনেক ভালো আসতেছে, আর প্রতিবেশীর রেজাল্ট যখন এত ভালো আসে বাসায় অনেক সমস্যা হয়। সো যাই হোক, সো এসএসসি এইচএসসির পরে যে সিজিপিএ থাকলো, আই ওয়াজ অ্যাকচুয়ালি নন কোয়ালিফাইড টু অ্যাটেন্ড এ প্রেস্টিজিয়াস বিজনেস স্কুল লাইক দিস। No way I could attend business schools like this, and actually সায়েন্সের স্টুডেন্ট, কমার্স কেন পড়বো সেটাতে কেন আসলাম। যাই হোক, সায়েন্সও পড়তে পারতেছি না, মানে এতই খারাপ অবস্থা। I was kind of like utter failure at that point of time, because I don't know, সায়েন্স তো আমার ভালো লাগতেছিল না, কমার্সে পড়বো কোথাও চান্স পাওয়া সম্ভব না যেই সিজিপিএ। তখন একটা ফ্রেন্ড একটা ইউনিভার্সিটির কথা বললো, ইস্টার্ন ইউনিভার্সিটি, ওইখানে গেলাম, বিবিএর কারিকুলাম দেখলাম, দে ওয়াজ ওকে। সো তারাও আমাকে নিল, আমিও ভর্তি হতে চাইলাম। বিবিএতে হচ্ছে তখন 2,90,000 টাকার মতো লাগবে 4 বছরে। বাসায় যেয়ে বললাম, and I was not sure about it, like আব্বুকেও বলছি যে would you like to invest 2,90,000 টাকা on a product that is as failed as me, because no way I was giving any sign of hope that I will do something good in my life at that point of time. Yet they invested on me, thankfully, and I entered into university. First semester এর কোর্সগুলো বেসিক প্রিলি কোর্স ছিল, ইংলিশের উপর 3টা, আর একটা ছিল হচ্ছে বিজনেস 101। বিজনেস 101 আর ইংলিশের 3টা কোর্স। সেমিস্টার শেষ করলাম, সিজিপিএ ওয়াজ অ্যারাউন্ড 3.6। ওয়েভার যখন না, এটা কিছুই না, যখন জমা দিতে গেলাম টাকা নেক্সট সেমিস্টারের জন্য, আমাকে ওখানে বললো যে আপনি 40% ওয়েভার পাইছেন। আই ওয়াজ লাইক কেন ভাই? তখন বললো যে এই সিজিপিএ এরকম রেঞ্জ থাকলে নেক্সট সেমিস্টারে 40% ওয়েভার, আর যদি এটা 4 হয় তাহলে 100% ওয়েভার। আই ওয়াজ লাইক ওয়াও, লাইক ওকে। সো এইটা আমার কাছে অনেক মজা লাগছে। এটি আমার টার্নিং পয়েন্ট, ওই দিনের ওই ইনসিডেন্ট, যে আসলে যদি আমি 4 পাই তাহলে আমি বিনা পয়সায় নেক্সট সেমিস্টার পড়তে পারবো। সো এইটা তাও ভাবলাম, and this was kind of a very serious point where as a kid I could redeem some of the debt to my parents also, যে ঠিক করে পড়াশোনা করলে হয়তো বা। and আদৌ আমি কি সেই স্টুডেন্ট যে 4 পাবে কি পাবে না? This is where teachers played a very significant role in my tenure of Eastern University, যেখানে আমি কিছু স্যার ম্যাডামের কাছে আসতে পারছি। people were like, okay, I see something in you, Mansur, but they didn't know anything, but particularly কেউ কিছু বলে না, but it's like you come across people, they say I see something in you, I see potential in you, so it gives you hope, some form of hope that okay, maybe I could do something. So আমার জার্নিটা ওইখান থেকে শুরু, এক ধরনের টার্ন অ্যারাউন্ড। I thought maybe I could pull off. So তারপরে on that point
till the end আমি মনে হয় একটা সাবজেক্টে A ড্রপ করছিলাম, and I end up getting Chancellor Gold Medal from Eastern University. So absolutely from nowhere, back in 2003-4, where I was there was no hope for me. I could end up somewhere. I was like, okay, that's good. So তারপরে হচ্ছে আমার ক্যারিয়ার শুরু হয়, মানে ফুল টাইম ক্যারিয়ার। তার আগে অ্যাজ এ পার্ট টাইম ক্যারিয়ার আই ওয়াজ ইনভলভ উইথ এ এজেন্সি, যেখানে আমাকে, আমি গল্পটা বলতেছি এটার একটু রিলেশন আছে, দ্য ডিসিশন আই টুক ইন মাই লাইফ অ্যান্ড ইভেনচুয়ালি আজকে কীভাবে এখানে আসছে এটা বোঝানোর জন্য। সো এজেন্সিতে যখন ছিলাম তখন আমাকে পার্ট টাইম কাজ করার জন্য মাসে 12,000 টাকা দিত, অনেক অ্যামাউন্ট। ইন্টার্নশিপ শুরু হবে তখন আমাকে বললো আমরা তোমাকে ফুল টাইম ইনভলভমেন্টের জন্য 20,000 টাকা দিব। সেই সময় আই মেট এ গাই, শরীফ ভাই, শরীফুল ইসলাম, ফাউন্ডার অফ বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম, অ্যান্ড হি শেয়ার্ড সাম অফ হিজ আইডিয়া অফ ভিশন, হাউ হি ইজ ট্রাইং টু চেঞ্জ দিস brand ethos of Bangladesh and how can I add value to actually the real people, real market and everything. And I was very influenced by his that conversation, and I decided to join him instead. And he offered me হচ্ছে প্রতিদিন দুপুরবেলা খাবার আর কোনো টাকা নাই। From 20, the call was like 20,000 টাকা বেতনের চাকরি করব নাকি শরীফ ভাইকে জয়েন করব। সো আই ডিসাইডেড টু জয়েন শরীফ ভাই। মহাখালী থেকে রুবেল নামে একটা ছেলে ছিল, প্রতিদিন আমাকে হাফ প্লেট বিরিয়ানি এনে দিত। এটাই আমার রেমুনারেশন ছিল ফুল টাইম জবে প্রথম যখন ঢুকলাম। এরপর 1.5 মাস পরে ঈদ আসলো, ঈদে ডেকে নিয়ে আমাকে 1500 টাকা আমার ভালো পারফরমেন্সের জন্য, যদিও পেমেন্ট করার কথা ছিল না, পেমেন্ট করা হলো। নট দ্যাট শরীফ ভাই ওয়াজ সিটিং অন মানি, not that he was sitting on money, he was on a purpose of doing something, a dream or a belief that I also believed in. He communicated that belief, and I said, okay, I also believe in that, let's do together something. On that way I started the journey. And the point of believing something or doing what you do, it's actually the whole understanding of my education in business or everything. যদি আমি একটু বুঝাই বলে, মানে community culture সব হচ্ছে group of people who believe in the same values, like তোমরা এই জায়গা যারা আছো, you guys believe in the same fundamental values. okay, আমরা এটা এক হয়ে এই জিনিসটা করব, সো তোমরা get together করছো। country is the same kind of people get together with the same belief system. culture is same, even organizations are same. একটা organization typical দেখবা they are believe some একটা set of belief নিয়ে তারা আগায় এবং তারা এক হয়। and entire life system or যে এডুকেশন বলো আর যাই বলো, বিজনেস বলো, এটাও অনেকটা সেম। এখন আমি একটু সোজা করে বলতে গেলে, যদি আমি পুরা মানুষের জার্নিটা দেখাই তাহলে ইটস এ মিলিয়ন ইয়ার্স অফ জার্নি ইন অন আর্থ হিউম্যানের, যেখানে এইখানে এখন যদি আমি বিজনেস, এডুকেশন, মার্কেটিং, ব্র্যান্ডকে একটু দিতে যাই, ইট উড বি লাইক আ টাইনি ডট, সো টাইনি ইউ কান্ট ইভেন সি ইট। সো তার আগে কি বিজনেস, ব্র্যান্ডিং, মার্কেটিং, ফাইন্যান্স, এইচআর এগুলো ছিল না, কিন্তু কোনো একটা ফর্মে মানুষ কিন্তু অপারেট করছে। অ্যান্ড আজকে যেরকম ফেসবুক আছে, আমরা যখন পড়াশোনা করছি there was no social media, বাট এখন মনে হচ্ছে এইটাই হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। বাট দেয়ার উইল বি, এটাও থাকবে না, এখন এরপরে হয়তো অন্য কিছু হবে। হোয়াট আই এম সেইং, এডুকেশন সিস্টেম বাট দ্য থিওরিজ এগুলো কিন্তু অবসুলেট হয়ে যায় উইথ টাইম। হোয়াটস ইম্পর্টেন্ট টু আন্ডারস্ট্যান্ড হাউ হিউম্যান বিহেভ ইন এ সার্টেন ওয়ে। এই জিনিসটা যদি তোমরা বুঝতে পারো তাহলে যেটা হবে, থিওরিজ একটা চেঞ্জ হয়ে আরেকটা আসবে, কিন্তু তুমি যদি ধরতে পারো যে কি করলে মানুষ অ্যাকচুয়ালি কোনভাবে কাজ করে, তাহলে যে কোনো তোমার যে লার্নিং বা থিওরি ওটাকে তুমি অ্যাপ্লাই করতে পারবা। দিস জাস্ট দ্য ওয়ে আই ওয়াজ সেইং দ্যাট culture, community is nothing but a group of people who believe in a same understanding or values. It's like, and they behave in a certain manner. এই বেসিক একটা লাইন নিয়ে যদি আজকে কথা বলি, সো বিজনেস বোঝার জন্য, তোমরা যেরকম সবাই মোটামুটি ঢাকা থাকো, তোমরা সবাই যারা ঢাকা থাকো তারা কি ঢাকার সবার সাথে বন্ধু? না, নো ওয়ে। কিন্তু এই তুমি যদি চিটাগাং চলে যাও, চিটাগাং যে যদি দেখা হয় একজন ঢাকার মানুষের সাথে, অ্যান্ড ইউ উইল বি লাইক, ওই দোস্ত, মানে ইটস লাইক এ ফ্রেন্ড ইফ ইউ আর ইন ঢাকা। আবার চিটাগাঙে গেলে ঢাকার মানুষকে একদম বন্ধুর মতো ট্রিট করবা। সে যদি রেকমেন্ড করে এই হান্ডিতে একটু খাও, দ্যাট উইল বি গুড, সো ইউ টেক দ্যাট রেকমেন্ডেশন। এখন সেই তুমি যদি কানাডায় চলে যাও, বাস স্ট্যান্ডে দাঁড়ায় থেকে যদি একটা বাঙালিকে দেখো, সে যেখানেই হোক,
সে যে জেলা থেকেই আসলো, তুমি যদি জানতে পারো সে বাংলাদেশে, you'll be like, okay, we are buddies, we are friends. This is what humans do. They attract each other and they search for this common ground, যে আচ্ছা ওর যে ভ্যালুগুলো আছে, আমি যে ভ্যালুগুলো আছে, আমরা এক হব। যখন ওরা এক হয়, then their trust emerge and remarkable things started to happen. That's how great companies operate. That's how good business operate. There are a group of people who believe in set group of values. যদি কোম্পানিগুলোকে দেখো দেখবা একই রকম, যদি কমিউনিটিগুলোকে দেখো দেখবা একই রকম, এভাবেই এরা অপারেট করে। ইভেন ওই আন্ডারস্ট্যান্ডিংটা তুমি যখন অ্যাপ্লাই করতে পারবা তোমার বিজনেসে, ইউ উইল সি দ্য ওয়ে হিউম্যান অপারেটস, দ্য সেম ওয়ে দ্য সাকসেস থিওরি ইজ লাইক হাউ বিজনেস অপারেটস। অ্যান্ড এটা না হওয়ার কোনো কারণ নেই। মজার ব্যাপার হচ্ছে স্টেক হোল্ডার যাদেরকে মেনটেন করো 100% হচ্ছে মানুষ, তোমাদের বন্ধুরা 100% মানুষ, তোমার টিচাররা 100% মানুষ, যেখানে অ্যাপ্লাই করবা তারাও সবাই মানুষ। সো যদি মানুষকেই ডিল করো, ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড হিউম্যান, অ্যান্ড যেভাবে মানুষরা বিহেভ করে সেই প্যাটার্নটা যদি ধরতে পারো, নো ওয়ে ইউ উড ফেইল, মানে দ্যাটস অ্যাজ সিম্পল অ্যাজ দিস। আরেকভাবে কথাটাকে যদি অ্যাপ্লাই করে বলি, অনেক সময় হয় যে আমি কি সফল মার্কেটিয়ার হতে পারলাম, বা আমি কি সফল এই হতে পারলাম বা সেই হতে পারলাম। খুব সিম্পল, তোমরা দেখবা কিছু মানুষ অলরেডি ইউ আর ভেরি সাকসেসফুল ফ্রেন্ড, মানে একটা গ্রুপের সাথে তোমার বন্ধুত্বটা খুব ভালো হয়েছে। মেবি ইউ আর এ ভেরি সাকসেসফুল সন আর ডটার। এই যে রিলেশনশিপগুলো, কিছু জায়গায় কিন্তু তুমি অলরেডি রাইট ওয়েতে রিলেশনশিপ ম্যানেজ করতেছো, মানে ছেলে বা মেয়ে হিসেবে তোমার যে রোল ওটা পালন করতেছো, একটা গ্রুপ অফ মানুষের কাছে বন্ধু হিসেবে তোমার যে রোল সেইটা পালন করতেছো। অ্যান্ড ইউ সি দেয়ার আর ফিউ থিংস ইউ আর ডুইং রাইট। তোমার বন্ধুদের সাথে দেখবা, বন্ধুরা যেই একটা গ্রুপ অফ পিপল যেভাবে তোমাকে এক্সপেক্ট করে বা তুমি যে ভ্যালুতে বিলিভ করো, ওরা সেই ভ্যালুতে বিলিভ করে। সো ওইখানে তুমি কিছু জিনিস রাইট করতেছো। ওই রিলেশনশিপটা যেই সাকসেস বা যেই গ্রাউন্ডে ম্যানেজ করো, সেইভাবেই তুমি যদি তোমার একটা প্রোডাক্ট ম্যানেজ করতে চাও, ইভেন ইউ আর গোয়িং ফর এ জব ফেসিং এ হিউম্যান, তুমি দেখবা ওই সাকসেস যে প্যাটার্নগুলা, ওইগুলা তুমি যদি রিঅ্যাপ্লাই করতে পারো, একইভাবে সেই গ্রাউন্ডগুলোতেও তুমি সাকসেসফুল হবা। আর একটা জিনিস আমরা যেটা সবচেয়ে বড় ভুল করি, যেটা গোয়িং ফরওয়ার্ড, মানে বিজনেসে বলো, মার্কেটিংয়ে বলো বা যাই বলো, আমি যেটা বুঝছি, তুমি যদি তোমার বন্ধুদের কাছে যাও, যে বলো দোস্ত কালকে থেকে কি জামা কাপড় পরলে তোরা আমাকে আরো বেশি পছন্দ করবি, আমি কি খাইলে তোদের বেশি ভালো লাগবে, আমি কি করলে তোদের বেশি ভালো লাগবে, ইফ ইউ গো দেয়ার টু ইউর ফ্রেন্ডস অ্যান্ড সেই দিস, দে উইল সে দোস্ত যেমন আছিস তেমনই থাক, because that's why you came to a platform, because you people share a same set of values. So don't change anything, but project what you are. Your fundamental job is to project. Okay, আমার এই বিলিভ সিস্টেম, আমি এটা প্রজেক্ট করব, তুমি যদি এই ভ্যালুতে বিলিভ করো, তুমি আমার সাথে আসবা। and a greater sense, like brands, সবচেয়ে বড় ব্র্যান্ড পৃথিবীর এখন অ্যাপেল কিন্তু সার্টেন ভ্যালু তোমার সাথে সবসময় কন্টিনিউয়াসলি কমিউনিকেট করে। ওকে, আই স্ট্যান্ড ফর দিস, ডু ইউ বিলিভ ইন দিস ভ্যালু? যদি ভ্যালুতে বিলিভ করো, আমার সাথে আসো। তুমি তোমার জীবনে কোথাও খুঁজে পাবা না একটা মানুষ যে আইফোন ইউজ করে লোগো ঢেকে রাখছে। You won't find anyone, I bet on you, because that's what I am. I believe in this differentiation value, I believe in changing the world, I believe in this uniqueness. That's why I went there, and Apple is continuously telling me this. Okay, if you believe in this, come to me. So we form a group or something, and in the process of doing that communication, tomar community te, so all I am saying as young people, what you are, project that value, and people who believe in the same values, they will come together. When you come together, you will form trust, and people who trust each other, they do remarkable things, no doubt on this. Even you go into corporation or class, তোমার যদি বন্ধুর সার্কেলে বা তোমার অর্গানাইজেশনেই যদি তোমার তো এনার্জি লেভেল আছে 100-এর এনার্জি লেভেলের 40 বা 50 যদি বন্ধুদেরকে ডিল করতে, মানে আচ্ছা ও কি আমারে ডিচ করবে, ও কি সাবমিশন আমার আগে জমা দিয়ে দিবে, বা আমি যদি অফিসে চিন্তা করি বসের কাছে কি ও আমার নামে পলিটিক্স করতে, উইদিন কমিউনিটিতেই যদি এনার্জি শেষ করে ফেলো, তাহলে তোমার এই এনার্জিটা তুমি সাকসেসে কিভাবে দিবা, বা তোমার গোলগুলোকে অ্যাচিভ করতে কিভাবে দিবা। দ্যাটস ওয়াই ইজ ভেরি ইম্পর্টেন্ট ইউ ফর্ম কমিউনিটি উইথ পিপল who believe in the same values. That's why you get successful. And don't communicate lies or project anything that you don't believe in.
That's what Tiger Woods did. Tiger Woods kintu the greatest golfer of our time, and he communicates he's a good family guy. He's a very loyal to his family. But end of the day, we realized that Tiger Woods was a phony. He was a playboy, and the entire trust broke down. But imagine, jodi Tiger Woods shurutei bolto, bhaiya I'm like this, and I play golf, we would be okay, great. সে কিন্তু সেই এন্ডোর্সমেন্টগুলোই করতে পারতো, সেই ব্র্যান্ড মেসেজই দিতে পারতো, সেই সবই করতে পারতো, we would accept him the way he is. That's very important তোমাদের লাইফে going forward. Do what you are and project that through everything you do. And I think time is almost up, so the lesson would be from my end would be, like, if I summarize as a small talk, how to summarize, as a summarization of the summarization is like, just communicate what you stand for to the people, and then remain, I would say, remain grounded or down to earth. Try to be a lifelong learner, whatever you are doing, and help others. And you know, where I started, like back in 2003-4, I was an utter failure. From that point, if a mediocre person like me can come this far, and then this talents like you, sky's the limit. So dream big, start small, and act now. Thank you.